আমাদের ধরার জন্য 50 জন পুলিশ আমাদের চারদিক দিয়ে ঘেরাও করে ফেলেছিল। প্রকাশ্যে ছিলাম, আমরা মাস্ক পরে নাই, মাস্ক পরেছিলাম না। তাদের সময় যেমন আমাদের হরতালকে ঠাট্টা হিসেবে নিত, তারা ওই হরতালে আবার আমাদের উপরই নির্যাতন চালাইতো। তা আমরা আসলে তাদের উপর নির্যাতন চালাচ্ছি না, কিন্তু তাদের হরতালটাকে আমরা আসলে ঠাট্টা হিসেবেই নিতেছি। সংগ্রাম করতে গিয়ে ভক্তজনের যে সকল নেতাকর্মীকে খুন করা হয়েছে তাদেরকে শ্রদ্ধাভাবে স্মরণ করছি। 1971 সালে রণাঙ্গনের 20 মুক্তিযোদ্ধাদের শহীদ হয়েছে, সে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সেই সাথে রণাঙ্গনের 20 মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছি এবং আমাদের প্রাণের চেয়ে প্রিয় মা মাটি ও মানুষের নেত্রী, বাংলাদেশের আপসহীন নেত্রী, বাংলাদেশের সাধারণ জনগণের ঐক্যের প্রতি, সার্বভৌমত্বের প্রতি দেশকে তুলনা খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি এবং অতি আগ্রহে অপেক্ষা করছি যার প্রতীক্ষায় রয়েছে আমরা, ছাত্রদল যার প্রতীক্ষায় রয়েছে, তার সংগ্রামে লড়াইয়ের মাধ্যমে আমরা বিগত ব্রিটিশকে বিদায় করতে সাহস পেয়েছি। সেই প্রিয় নেতা তারেক রহমানকে স্মরণ করেছি এবং আজকের এই অনুষ্ঠানে দেশের সাংবাদিক বৃন্দ কষ্ট করে সেই দুপুর থেকে এই পর্যন্ত লাইভ করছেন এবং কষ্ট করে পুরো কর্মসূচিকে সফল বাস্তবায়নে আপনারা ভূমিকা রেখেছেন। আমরা সত্যিকার অর্থে কৃতজ্ঞভাবে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে এই মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে বিগত 5.5 মাসে এই প্রথম আনুষ্ঠানিকভাবে আমরা এই কর্মসূচি পালন করছি। এই 5.5 মাসে এই ছাত্রদল শুধুমাত্র নীরবে নির্ভীতে সাধারণ শিক্ষার্থীদের মনোভাব নিয়েই ছাত্র রাজনীতি করেছে। প্রতিটি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের সজাগ করেছি এবং এই নির্দলীয় সরকারকে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করে যাচ্ছি। বিগত 15.5 বছরে ব্রিটিশ হাসিনা রাজুদের শাসনামলে সন্ত্রাসী ছাত্রলীগ পৈশাচিক কায়দায় যে সন্ত্রাসী হামলা নির্যাতন নিপীড়ন করেছে, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান রয়েছে, তারা যথাযথ আইনের আওতায় এনে তাদের ব্যবস্থা পূরণ করবেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, জুলাই আগস্ট পরবর্তী সময় 5.5 মাস অতিবাহিত হয়ে এখন পর্যন্ত আমরা কোন বিচার ব্যবস্থার দেখতে পাচ্ছি না। আমরা যখন একটা মিছিল, আমি যেহেতু নিজে অংশগ্রহণ করেছি, আমরা যখন একটা অবরোধের মিছিল করতে গিয়েছি, আমি রামপুরা থানায় গ্রেফতার হয়েছিলাম অবরোধের সময়। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আমরা 60 জন ছিলাম, আমরা আমাদের ধরার জন্য 50 জন পুলিশ আমাদের চারদিক দিয়ে ঘেরাও করে ফেলেছিল। সেখানে পুলিশ, র্যাব, ডিবি, আনসার, বিডিবি এবং সাধারণ মানুষ পুলিশের ফোর্সের ভূমিকা পালন করছে। সেখানে আমাদের এমনই বা কি করণীয় ছিল যে এর চেয়ে বড় কিছু আমরা করতাম, কিন্তু এমন কোনো দিন গেছে যে আমাদের কোনো ইউনিট অবরোধের মিছিল করে নাই।
আন্দোলনের সময় আপনারাই তো কভার করেছেন সেই নিউজগুলো, আপনারাই দেখাইছেন বিভিন্ন মাধ্যমে। তাহলে আমরা কিন্তু লুকায় ছিলাম না, আমরা প্রকাশ্যে ছিলাম। আমরা মাস্ক পরি নাই, মাস্ক পরেছিলাম না। আমরা সগর্বে বলছি আমরা আকর্ষণ নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। হরতাল থাকলে কি হয়, গাড়ি ঘোড়া সব অফ হয়ে যায়। আজকে কোনো গাড়ি ঘোড়া অফ দেখছেন না। আমরা এত বড় মিছিল করছি, তারপরেও তার অপর রোড থেকে সকল কিন্তু রোডগুলো বাসগুলো কিন্তু তার নিজস্ব গতিতেই চলতেছে। কোনো ঝামেলা নাই রোডে, কোনো জ্যাম কোনো কিছুই দেখা যাচ্ছে না। তাদের সময় যেমন আমাদের হরতালকে ঠাট্টা হিসেবে নিত তারা, ওই হরতালে আবার হচ্ছে আমাদের উপরই নির্যাতন চালাইতো। তা আমরা আসলে তাদের উপর নির্যাতন চালাচ্ছি না, কিন্তু তাদের হরতালটাকে আমরা আসলে ঠাট্টা হিসেবেই নিতেছি।